ভারতের বিপক্ষে ম্যাচ আর আম্পায়ার চুপ করে বসে থাকবে, আম্পায়াররা চুরি করবেন না, সেটা কি হয়? তাই তো অসম্ভবকেও যেন এ ম্যাচে সম্ভব করে তোলা যায়। তার স্পষ্ট প্রমাণ নিতে পারেন ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বল। জাসপ্রীত বুমরার ডেলিভারি ছিল ফুল টস, অনেক উপরে বল ছিল। তানজিদ তামিম ব্যাট চালিয়েই আম্পায়ারকে রিকোয়েস্ট করছিলেন নো বলের জন্য। খালেজিকেও যেটা ছিল স্পষ্ট নো বল, কিন্তু আম্পায়ার এই ব্যাটারের কথায় কোনো সাড়াই দিলেন না। এত রিকোয়েস্ট করার পরেও স্পষ্ট নো বলটি রাইট বল করে দিয়েছেন ইংল্যান্ডের আম্পায়ার মাইকেল গ্রোভ। তানজিদ তামিমের কোনো কথাই শোনেননি তিনি। এরপর টিভি রিপ্লেও দেখা যায় বলটি ছিল স্পষ্ট নো বল, কোমরের উপরে বল। তানজিদ তামিম নিজের জায়গাতেই ছিলেন, তবুও এটাকে রাইট বল বানিয়ে দেওয়া হয়েছে আম্পায়ারের পক্ষ থেকে। এরপর ইনিংসের 10ম ওভারে কুলদীপ যাদবের চতুর্থ বলে পরাস্ত হন তানজিদ তামিম। তাতে সাথে সাথেই আঙুল উঁচিয়ে দেন সেই আম্পায়ার। আম্পায়ার আউট দেওয়ার পর তানজিদ তামিমের সঙ্গে খুব বাজে ব্যবহার করে বসেন কুলদীপ যাদব। যেন গায়ের উপর পড়ে তরুণ এই ব্যাটারের সঙ্গে বিতর্কে জড়াতে চেয়েছিলেন তিনি। অবশ্য তানজিদ তামিম এ যাত্রায় এড়িয়ে গেছেন, সেভাবে কোনো প্রতিক্রিয়া দেখাননি কুলদীপ যাদবের সঙ্গে। প্রতিক্রিয়া না দেখালেও যেন তার পেছন পেছন এগিয়ে যাচ্ছেন কুলদীপ যাদব। তাতে 31 বলে 29 রানেই থেমে যেতে হয় তানজিদ হাসান তামিমকে। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি তার।